কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিজ দপ্তরে তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ফজলুর আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার বিকাল 4টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয় থানা পুলিশ দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। জানা গেছে, ফজলুর রহমান সমাজ কল্যাণ বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। সম্প্রতি তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী দেবেশ সরকার। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছে। দেবেশ, আপনি তো হাসপাতালের সামনেই রয়েছেন। এই হত্যাকাণ্ডের কোনো কারণ সম্পর্কে কি এখনো জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং কোনো মামলা হয়েছে এখন পর্যন্ত? সাড়ে 3টা থেকে 4টার সময় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা, তিনি সমাজ কল্যাণ বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে। তিনি তার এই ফজলুর রহমান নামে তার এই বিভাগের একজন কর্মচারী দ্বারা ছুরিকাঘাতের তার মৃত্যু ঘটেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। ঘটনার পরপরই আমরা কিন্তু কুষ্টিয়া সদর হসপিটালে চলে এসেছিলাম। এখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী সহ ছাত্ররা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা ঘটনার বর্ণনা করেন। ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু একটা ভিডিও হাতে এসেছে, যে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে মৃত যিনি শিক্ষিকা তিনি মাটিতে পড়ে আছেন এবং ফজলুর রহমান তিনি নিজেই নিজের গলায় ছুরি চালাচ্ছেন মাটিতে শুয়ে। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নকিব মোহাম্মদ নসরুল্লাহ সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো জানেন না যে কেন এবং কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অপরদিকে আমরা জেলা পুলিশ সুপার জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছি। তিনিও আমাদেরকে জানিয়েছেন যে ঘটনার আকস্মিকতায় আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য আসে, তাই তারাও যাচাই বাছাই করছেন বিভিন্ন তথ্য এবং এরপরে তারা দেখবেন যে আসলে পরে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন যে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে। তবে আমরা বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি যে এই 2018 সাল থেকে, যখন থেকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগ প্রতিষ্ঠা হয়, তখন থেকে এই কর্মচারী ফজলুর রহমান, পিতা হাসিবুল খন্দকার ফজলু এর নাম, পিতা হাসিবুল খন্দকার, যার বাড়ি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সামনেই শান্তিডাঙ্গা গ্রামে, তিনি এই বিভাগে ডে লিভার হিসাবে, মাস্টার রোলেও নয়, ডে লিভার হিসাবে কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান, এই বিভাগের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনা, নিহত আসমা সাদিয়া রুনা অধ্যাপক, তিনি তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করে দেন এবং বলা হচ্ছে যে ঘটনার সূত্রপাত নাকি এইখান থেকেই ঘটে। তবে এখনো যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ আমাদেরকে নিশ্চিত করেনি, সুতরাং আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারবো না। হয়তোবা পরবর্তী সময়ে পুলিশ এবং প্রশাসন আমাদেরকে জানাবে। আর এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কর্তৃপক্ষ এই বিষয়ে একটি মামলা গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করছেন। দোলা, এই ছিল আমার কাছে কুষ্টিয়া। অপরদিকে এখানে মুমূর্ষ অবস্থায় কিন্তু সেই ফজলুর রহমান আইসিইউতে, কুষ্টিয়া সদর হসপিটালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তো দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি কুষ্টিয়া সদর হসপিটাল থেকে। দেবেশ, আপনাকে ধন্যবাদ।